আর এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট ঘরগুলো, এই ঘরগুলো তৈরি হয়েছে শুধুমাত্র গেস্টদের জন্য। যারা অনেক দূর থেকে আসে দেখতে, বাড়ি ফিরতে অনেক দেরি লাগবে, এজন্য এখানে গেস্টদের জন্য ছোট ছোট করে ঘরগুলো তৈরি করা হয়েছে। দেখতেও যেমন আকর্ষণীয়, ভিতরের জায়গাগুলো খুব সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আর আপনাদের মাঝে আজকে দ্বিতীয় খণ্ড শেয়ার করব, কারণ সাবানা পার্কটা এত বড় যে একটা ভিডিওর ভিতরে দেওয়া সম্ভব নয়। প্রথম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, যারা যারা দেখেছেন তারা দ্বিতীয় ভিডিওটি দেখে নেবেন। আর আজকে খুবই সুন্দর একটা, মানে এই সাবানা পার্কের ভিতরে একটা দারুণ স্থান আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। দেখুন কত সুন্দর, অপূর্ব লাগছে, মনে হচ্ছে বাইরের রাষ্ট্রে চলে এসেছি। সবাই সেলফি নিয়ে ব্যস্ত আর গোসল করা নিয়ে ব্যস্ত। এখানে সুইমিং পুল আছে দুইটা, একটা বড়দের জন্য, একটা ছোটদের জন্য। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর ওখানে অনেক সেলফি তোলা হলো। আপনাদের ভাইয়ার ছেলে মেয়েদের, আমাদের যে সাথে বড় ভাই ভাবি গিয়েছে তাদের সবার সেলফি তোলা শেষে এখন একটু রেস্ট করার জন্য এবং নাস্তা করার জন্য বিরতিহীনভাবে যাচ্ছি সাবানা পার্কের রেস্টুরেন্টে। আর এই যে আমরা এখন সাবানা পার্কের রেস্টুরেন্টের রাস্তায় রয়েছি, আর আপনাদের সাথে সেগুলো সব কিছু শেয়ার করব। আপনারা পারলে এখানে এসে ফুল ফ্যামিলি এসে উপভোগ করতে পারবেন। খুবই দারুণ এবং খুবই স্মার্ট একটা জায়গা, খুবই ভালো লাগছে। বাইরের অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ঘুরে যায়। এই যে হচ্ছে সাবানা রেস্টুরেন্ট ক্যাফে। আপনাদের ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে, তাই এসেই বসে পড়ছে। এই যে এখানে নিচতলা, একবারে নিচে আর 3 তলা পর্যন্ত রেস্টুরেন্টটা করা হয়েছে। আমার ছেলেও বসে রয়েছে। আর এই যে ঘাটে সারি সারি নৌকা বাঁধা, দেখেই মনে চাচ্ছে এখনই উঠে নৌকা চালাই দেই, কিন্তু কি আর করা, এখন আর টায়ার্ড, এত নৌকা চালানোর মতো ক্ষমতা নেই। তাই এখন উঠে যাচ্ছি দ্বিতীয় তলায়। দেখা যাক রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় আর কি কি খাবার খাওয়া যায় সেটাই। এখন দেখি দ্বিতীয় তলায় ফ্যানের জন্য কোনো ব্যবস্থা নেই, গরম লাগছে প্রচুর। তৃতীয় তলায় গেলাম, তৃতীয় তলায় দিয়ে দেখি পুরে বাবা, মানুষে দাঁড়ানো। এখানে তো দম ছাড়াই যায় না, অনেক মানুষ খাওয়া দাওয়া নিয়ে গেছে। তারপরে আবার নিচে নেমে আসলাম, যে এত মানুষের ভিতরে ভালো লাগছে না, তাই একটা ফাঁকা জায়গায় বসলাম। আর বসার পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, কারণ আস্তে আস্তে বাতাস আসছিল, ভালোই লাগছিল খুবই। খাওয়া দাওয়া শেষে আবার চলে গেলাম। রাজশাহী আসা হয়েছে তো, আম না দেখালে কবে না আবার রাজশাহী হয়েছে। আমাকে বড় ভাই ভাবিও আইছে, ঠিক আছে। এত আম গাছ। তারপর গেলাম, আর এখানে আসলে মনে হয় কি আমরা সৌদিতে আসছি, মানে খুবই সুন্দর। আর এখানে পতাকা ছিল, সেই পতাকাগুলো খুলে ফেলাইছে, যে একটা আরবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা লাগানো আছে। আর মনে হচ্ছে একটা আরবি কোনো একটা রাষ্ট্রে। সবাই এখানেও সেলফি নিচ্ছে, খুবই উপভোগ করলাম, খুবই দারুণ লাগলো। দিনটা অনেক সুন্দরভাবে কাটলো। আর এখানে আসলে সকালবেলা থেকে রাত পর্যন্ত শেষ হবে না। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ভাব, বেলা ডুববে। আর চলে আসলাম, আর এসে দেখি গাড়ির পুরো শোরুম হয়ে গেছে। আর এই যে ছোট ছোট লাইট জ্বালানো হয়েছে ঘাসের ভিতর, মনে হচ্ছে আগুনের ফুলকি ফুটে আছে, সেগুলো ক্যামেরায় বন্দি করলাম।
তারপর এই যে গাড়ি কোনটা খুঁজে পাচ্ছি না, আমার ছেলেকে বললাম আব্বু গাড়ি কোনটা খুঁজে বের করো। লাইন দেওয়া গাড়ি, পুরো গাড়ি পার্কিং করে ফেলেছে গাড়ি পার্কিংয়ের জায়গায়। আর ওপাশ দিয়ে রয়েছে অনেক ভ্যান গাড়ি, রিক্সা, প্রাইভেট কার ভরে গেছে। আর ঈদের সময় আরও জমজমাট। আর এখানে অনেক কনসার্টের ব্যবস্থা করা হয়েছে, 2 তারিখ থেকে কনসার্টের ব্যবস্থা হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, খুবই দিনটা ভালো কাটালাম। আর আজকের ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।